গতকাল রাতে আমি একটু চা খেতে বেরিয়ে খেয়াল করলাম আমার বন্ধু বাইরে চায়ের দোকানে বসে স্যাড মিউজিক শুনতেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই এই অবেলায় স্যাড মিউজিক কেন শুনতেছিস? তো বেটা আমাকে বলে সে নাকি অনেক কষ্টে আছে, সেই কষ্টের সময় স্যাড মিউজিক শুনলে নাকি ওর ভালো লাগে। ওর মতে স্যাড মিউজিক কষ্ট ভোলাতে সাহায্য করে। ব্যাটার কথা আমার খুব একটা সুবিধার ঠেকলো না, তো আমি তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। রুমে এসে দেখি রুমমেটের চোখে বিরহ। বুঝলাম না ঘটনা কি। বিকাল থেকে ডিনারের আগে অব্দি তো দিব্যি ফ্রেন্ডস দেখতেছিল আর হাসতেছিল। তেমনই ভাবে হাসতেছিল যেন ব্যাটার জীবনে কোনো দুঃখ কষ্ট বিরহ বলে কিছুই নেই। সেই ছেলের হঠাৎ কি হলো প্রশ্ন করলাম। সে বলল, পড়তে বসলে পড়া হয় না, কাজে গেলে মন বসে না, ঘুমোতে গেলে ঘুম হয় না। ডিনার থেকে এসে পড়তে বসবো ভাবলাম, 5 মিনিট ব্রেক নেওয়ার জন্য একটু শুয়ে শুধু ফেসবুকে ঢুকেছিলাম। এখন 2 ঘন্টা হয়ে গেছে, আমি কেবল রিলসই দেখলাম। পড়া হলো না, পড়ার সময়ও শেষ, এখন ঘুমের সময়। পড়া না হওয়ার চিন্তায় এখন ঘুমও হচ্ছে না। রুমমেটের কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন কথাগুলো সে না, আমার অন্তরাত্মা বলছে। মেজাজ ভাই হয়ে গেল খারাপ। তাই ওই জন্য ভাবলাম যে বাসায় একটু ফোন করে একটু কথা বলি। তারই মাঝে বোন বলতেছে ওর নাকি ইদানিং খুব ভয় লাগে, রাত হলে বারান্দাতে গেলেও মনে হয় কেউ ওকে মারার জন্য রেডি হয়ে আছে। ভাই বলছিলাম কনজিউরিং দেখিস না, কিন্তু কে শোনে কার কথা? ভাই দামি নাই কথার কোনো। এখানেও স্বস্তি পেলাম না। স্বস্তি তো আসলে অন্তরেও নেই। বাহিরে বেরোলে ছিনতাইয়ের ভয়, রাস্তাঘাটে সংঘাতের ভয়, মন্ত্রী আমলাদের করা দুর্নীতির খেসারত দিতে ফুটপাতে হাঁটতেও জীবনের ভয়। পরিবার এলাকায় একা থাকে, যুগ জামানা তো ভালো না, সেটারও ভয়। আরে হবেও না কেন? পাতাল লোক থেকে মানি হাইস্ট, সিআইডি এপিসোড 1 থেকে 2000 কি দেখিনি আমি। মাথার মধ্যে তাই এইসবই সবসময় ঘুরপাক খায়, আর ভালোই লাগে না। অ্যাডমিশনের সময় যখন আমার উপরে অনেক মানসিক চাপ ছিল, তখন আমি একটা সিটকম দেখা শুরু করেছিলাম, টু ব্রোক গার্লস নামের। ভালোই রিল্যাক্সড ফিল করতাম। আজকে আবারও চাপ অনুভব করতেছি, তাই আজ জর্জি অ্যান্ড ম্যান্ডিস ফার্স্ট ম্যারেজ দেখা শুরু করলাম। ভালোই লাগতেছে। জীবন সুন্দর, বাস্তবতা থেকে দূরে অন্য কিছুতে ব্যস্ত থাকতে কার না ভালো লাগে? কি এখনো বুঝেননি ভিডিও কি নিয়ে? তাহলে দেখতে থাকেন, শেষ অবধি পুরোটাই বুঝে যাবেন। আরেকটা কথা, অডিও, ভিডিও, এডিটিং পুরোটার কোয়ালিটি আপনার কাছে কেমন লাগতেছে সেটা জানাতে ভুলবেন না। সো গাইস, মাই নেম ইজ প্রভাব, ইউ আর ওয়াচিং এমপি টক্স এন্ড এমপি স্টার্স টকিং। আসেন একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করি। গতকাল রাতে আপনি ফ্রেন্ডস বা ইয়াং শেল্ডন দেখেছেন, আপনার মুড ছিল লাইট, সবকিছু লাগতেছিল ম্যানেজেবল। আজ রাতে ঘুমানোর আগে ভাবলেন 5 মিনিট রিলস দেখে তারপর ঘুমাবো। তারপর কি হলো সেটা আমিও জানি, আপনিও জানেন। 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, হঠাৎ দেখলেন 1 ঘন্টা চলে গেছে। আর এখন মনে হচ্ছে লাইফ অনেক হেভি, মাথা অদ্ভুত লাগছে, দুনিয়া গোল লাগতেছে। সেম আপনি, সেম রুম, সেম লাইফ। তাহলে চেঞ্জটা কোথায় হলো জানেন? আপনার ব্রেন কোয়াইটলি রিপ্রোগ্রাম হয়ে গেছে। আমরা ভাবি আমরা শুধু কন্টেন্ট দেখি, কিন্তু রিয়ালিটি হলো আমরা প্রতিদিন নিজের ব্রেনকে ট্রেন করছি। আমাদের মস্তিষ্কে মিরর নিউরন নামের কিছু কোষ থাকে। মিরর নিউরন হলো মস্তিষ্কের এমন বিশেষ কোষ যা নিজে কোনো কাজ করার সময় এবং অন্য কাউকে একই কাজ করতে দেখলে উভয় ক্ষেত্রেই সক্রিয় হয়ে ওঠে। এই নিউরনগুলো অন্যের আচরণ, আবেগ এবং উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, যেন পর্যবেক্ষক নিজেই সেই কাজটি করছে। এগুলো মূলত সহানুভূতি, অনুকরণ এবং শেখার প্রক্রিয়ার সাথে জড়িত। আপনি যখন কাউকে হাসতে দেখেন, আপনার মিরর নিউরনগুলো এমন ভাবে সাড়া দেয় যেন আপনি নিজেই হাসছেন। এটি অন্যের আবেগ, ব্যথা, আনন্দ ইত্যাদি বুঝতে সাহায্য করে। আপনি যখন হাউ আই মেট ইউর মাদার দেখেন, আপনার ব্রেন ইন্টারনালি সেই ইমোশন সিমুলেট করে। আপনি যখন ব্রেকিং ব্যাড দেখেন, আপনি ক্রিমিনাল না, কিন্তু আপনার ব্রেন সেই ডিসিশন মেকিং কে প্র্যাকটিস করে। মানে খুব সিম্পল, আপনি শুধু দেখেন না, আপনার ব্রেন সাবকনসিয়াসলি পুরো জিনিসটাকে রিহার্স করে। টু ব্রোক গার্লস কিংবা দ্য অফিসের মতো সিটকম দেখলে কেমন লাগে? হালকা লাগে, কমফোর্টেবল লাগে, সেফ ফিল হয়, কারণ এখানে একটা ইলিউশন তৈরি হয়। আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছে এবং সবকিছুই অনেক ম্যানেজেবল, লাইফ অনেক সিম্পল। অনেক সময় আপনি একা থাকলেও এই শোজ দেখার সময় মনে হয় আপনি একা না। এটাকে বলে প্যারাসোশ্যাল কানেকশন। এই মুহূর্তে আপনি যে আমার জ্ঞানের আলাপটা শুনতেছেন, তাও মনোযোগ দিয়ে, এটাই হচ্ছে আমার সাথে আপনার প্যারাসোশ্যাল কানেকশন। আপনি ফিল করতেছেন আপনি একা নাই, আপনি ফিল করতেছেন যে আমি যেন আপনার সাথেই আছি, আপনার পাশেই আছি, আমি যেন আপনার রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল কোনো ফ্রেন্ড। যদিও আমি নিজেও সিটকমের বড় মাপের ফ্যান, তারপরও বলছি আপনি যদি বেশি সময় এই ধরনের কন্টেন্টে থাকেন, আপনার ব্রেন এক্সপেক্ট করতে শুরু করে যে লাইফ শুড বি ইজি। কিন্তু বাস্তবে পড়াশোনার চিন্তা, টাকার চিন্তা, বাপের বয়স, বোনের বিয়ে, বউয়ের খ্যাচখ্যাচ, বসের কথা, টার্গেট, বাকি কত ধরনের প্যারা জীবনে। রিয়েল লাইফ তো আর স্ক্রিপ্টেড না ভাই। তখন কি হয় জানেন? আপনি নিজের লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যান। আবার ধরেন আপনি মানি হাইস্ট বা মাইন্ড হান্টারের মতো ক্রাইম থ্রিলারের একটা এপিসোড দেখা শুরু করলেন, শেষ না করে উঠতেই পারেন না, পুরোই হোক। কিন্তু
এখানে একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে, যেটাকে আমরা বলি অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক হলো মানুষের একটি মানসিক সংক্ষিপ্ত পথ বা কগনিটিভ বায়াস বলতে পারেন, যেখানে মানুষ সাধারণত কোনো ঘটনার সম্ভাবনা বা ঝুঁকি মূল্যায়ন করার সময় তাদের মনে দ্রুত ভেসে ওঠা তথ্যের উপরে নির্ভর করে। আপনি যেটা বেশি দেখেন, আপনি ভাবেন সেটাই বেশি ঘটে। যদি কোনো ঘটনা, যেমন কোনো বিমান দুর্ঘটনা, মিডিয়াতে বেশি প্রচারিত হয় বা খুবই নাটকীয় হয়, তবে আমাদের মাথায় সেটা গেঁথে যায়। যদিও পরিসংখ্যান অনুযায়ী সড়ক দুর্ঘটনা বেশি ঘটে, তবুও মানুষ তখন বিমান যাত্রাকে বেশি বিপজ্জনক মনে করে। যদি আপনি বারবার ক্রাইম কন্টেন্ট দেখেন, আপনার ব্রেন অ্যাজিউম করে ওয়ার্ল্ড ডেঞ্জারাস। রাতে একা বের হলে একটু ভয় লাগে, অচেনা কাউকে দেখলে ট্রাস্ট করতে ইচ্ছে করে না। এমন না যে এসব নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত না, অবশ্যই সেফটি ম্যাটার করে। আমি কেবল আপনাকে আপনার মস্তিষ্কের উপরে আপনার কনজিউম করা কন্টেন্টের প্রভাবটা বোঝানোর চেষ্টা করছি। অনেক সময় মন খারাপ থাকলে আপনি ইচ্ছা করে স্যাড ভিডিও বা স্যাড রিল দেখেন, ভাবেন দেখলে একটু হালকা লাগবে, রিলেট করতে পারতেছেন জন্য হয়তো সাময়িক আপনার ভালো লাগে, কিন্তু প্রবলেম হলো আপনি এতে একটা লুপের ভিতরে ঢুকে যান। আপনার মন খারাপ হলো, ফেসবুকে ঢুকলেন, মন খারাপের রিল দেখলেন, রিলেট করলেন ঠিকই, তবে স্যাড কন্টেন্ট আপনাকে হাসাবে না নিশ্চয়ই, বরং কাঁদাবে। আপনি আবারও তাই স্ক্রোল করতেই থাকবেন এবং এই লুপও চলতেই থাকবে। দ্য পার্সুট অফ হ্যাপিনেসের মতো ইমোশনাল স্টোরি আপনাকে টাচ করে ঠিকই, কিন্তু বারবার এমন কন্টেন্ট দেখলে আপনি হিল করেন না, বরং আপনি পেইনের রিহার্সাল করেন। আর সবচেয়ে ডেঞ্জারাস ক্যাটাগরি কোনটা জানেন? ব্রেন রট কন্টেন্ট। আপনি হয়তো কাজ করতে বসেছেন, কিন্তু 2 মিনিট পরই হাতে ফোন চলে আসে, একটা রিল শেষ আর একটা অটোমেটিক্যালি স্টার্ট। আপনি ভাবছেন এইটাই লাস্ট ভিডিও, কিন্তু থামতে পারছেন না। এটা মূলত ডোপামিন লুপ। আপনার ব্রেন কুইক রিওয়ার্ডে অ্যাডিক্টেড হয়ে পড়ে। ফলাফল, রিয়েল লাইফ বোরিং লাগে, ফোকাস ধরে রাখতে পারেন না, ডিপ কাজ করতে বসলে 5 মিনিটেই উঠে যেতে ইচ্ছে করে। আর সবচেয়ে স্ক্যারি পার্ট, আপনি জানেন যে এটা খারাপ, তবুও এটাকে কন্ট্রোল করতে পারেন না। আর আপনি যেটা ভাবেন আপনি সেটাই হয়ে ওঠেন। আজকে আপনি যা কনজিউম করছেন, কালকে আপনি সেটাই রিফ্লেক্ট করবেন। আপনি যদি শুধু কমফোর্ট কনজিউম করেন, আপনি দিনকে দিন উইক হয়ে পড়বেন। তাহলে সলিউশন কি? সলিউশন কোনো ফ্যান্সি কিছু না, সলিউশন বেশ সিম্পল। আপনার ব্রেনকে আপনি ট্রিট করুন কোনো ডায়েটের মতো। যেভাবে জাঙ্ক ফুড বেশি খেলে বডি খারাপ হয়, একইভাবে জাঙ্ক কন্টেন্ট বেশি দেখলে মাইন্ড উইক হয়ে পড়ে। সিটকম দেখুন কিন্তু মুড ভালো করার জন্য, থ্রিলার দেখুন কিন্তু লিমিট রেখে, স্যাড কন্টেন্ট দেখবেন কিন্তু কখনোই বিঞ্জ ওয়াচিং করবেন না। প্রতিদিন কিছু কন্টেন্ট এমন রাখুন যেটা আপনাকে গ্রো করাবে, কোনো এডুকেশনাল কিংবা ডকুমেন্টারি কন্টেন্ট রাখবেন, কোনো স্কিল শিখবেন। কারণ শেষ কথা খুব সিম্পল, আপনি যেটা দেখেন আপনি সেটাই হয়ে দাঁড়ান। আপনি যদি শুধু জাঙ্ক কনজিউম করেন, আপনি ডিস্ট্রাক্টেড হয়ে পড়বেন। তাই নেক্সট টাইম স্ক্রল করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এই কন্টেন্ট কি আমাকে বিল্ড করছে নাকি আমাকে স্লোলি ডিস্ট্রয় করছে? বিকজ ইউর ব্রেন নেভার ফরগেটস what you feel. This is Muntasir Ruhab signing out. Thanks for watching.